বন্ধুরা, মুভির নায়ক ভাবলেই কি সব সময় সিক্স প্যাক হিরো টাইপ? একদম না। আজকে আমরা কথা বলবো এমন এক হিরোকে নিয়ে যাকে দেখে আপনারা ভাবতে পারেন ইনি তো পাশের বাসার দাদু, কিন্তু গল্প এখানে না থেমে উল্টা এখান থেকেই শুরু। আজকে আমরা এক্সপ্লেন করব ইউনিভার্সিকে, এমন একটা মুভি যেখানে বুড়ো মানুষ রোবট হয়ে যায় এবং দুনিয়া বাঁচায়, আর মাঝে মাঝে আপনাকে ভাবতে বাধ্য করবে, ভাই বয়স তো একটা সংখ্যা। তো ঝালমুড়ি নিয়ে বসে পড়েন, কারণ গল্পটা মজার, ধামাকাদার আর একটু ইমোশনালও। কারণ তোমরা দেখছো মেকা স্টুডিও, আর মেকা স্টুডিওতে সিনেমা শুধু একটি গল্প নয়, একটি আর্ট। মুভি শুরুতে একজন বৃদ্ধ লোককে দেখায় যে খুবই সাধারণ নিম্নমানের একটি জীবন যাপন করে। সে অফিসে যায় এবং আসে, তার মাঝে দিয়ে তার লাইফে কোনো ইন্টারেস্টিং কিছুই নেই। সে অফিসের সব থেকে লুজার একজন কর্মচারী। তার বস তাকে লুজার হওয়ার জন্য অনেক কথা শোনায়। একদিন সে তার ঘরের বারান্দায় বসেছিল, তখন একটি কুকুর তার ঘরের ভিতর ঢুকে এবং কুকুরটির গলায় লেখা থাকে যেন এই কুকুরটিকে কেউ অ্যাডপ্ট করে নেয়। তারপর তার মেয়ে তাকে একটি কাগজ দিয়ে যায়। এখানে দেখা যায় যে তার স্টেজ 4 ক্যান্সার ধরা পড়েছে এবং ডক্টরের সাথে কথা বলে জানে যে সে আর বেশি দিন বাঁচবে না। লুজার হওয়ার কারণে ক্যান্সারের কথা শুনে তার পরিবারের কেউ কোনো দুঃখ প্রকাশই করেনি এবং এরপর একদিন রাতে সে কুকুরটিকে ছেড়ে দেওয়ার জন্য যায়, কারণ সে শীঘ্রই হয়তো মারা যাবে এবং এই কুকুরটিকে তার পরিবারের কেউ পছন্দ করে না। তাই সে ভাবে তার বাসায় থাকলে হয়তো কুকুরটি বেশি দিন বাঁচবে না এবং অবহেলায় থাকবে। তাই সে সিদ্ধান্ত নেয় কুকুরটিকে ছেড়ে দিবে। কিন্তু কুকুরটি তার পিছু পিছু আসতে থাকে এবং একটি মাঠে যাওয়ার পর তখনই সে আকাশে একটা উজ্জ্বল কিছু লক্ষ্য করে এবং সাথে আরো একটি লোকও ছিল। এবং হঠাৎ ওই উজ্জ্বল আলো থেকে এক বিস্ফোরণ ঘটে। দৃশ্য পরিবর্তন হয়, দেখা যায় লোকটি মাঠে পড়ে আছে এবং সে তার কুকুরটি নিয়ে বাসায় ফিরে যায়। বাসায় আসার পর সে অনেক অদ্ভুত অনুভব করতে থাকে। সে অনেক পানি পান করতে থাকে, তার অনেক গরম লাগছিল এবং অনেক পিপাসা লাগছিল। সে অনেক পানি পান করতে থাকে এবং সে রুমে গিয়ে লক্ষ্য করে তার হাত পায়ের হাড়গুলো অনেক শক্ত হয়ে গিয়েছে এবং হঠাৎ দেখে তার নখের ভিতর কি জানি একটা, এবং হঠাৎ করে হাতের ভিতর থেকে বন্দুক মেশিন বেরিয়ে আসতে শুরু করে। এগুলো দেখে সে অবাক হয়ে যায় এবং এই বন্দুক থেকে তাই বের হচ্ছিল যা সে একটু আগে খেয়েছিল। এবং হঠাৎ সে লক্ষ্য করে তার গলায় একটি সুইচ আছে এবং ওই সুইচে টিপ দেওয়াতে তার মাথা খুলে যায়। তারপর আমরা দেখতে পাই তার সারা শরীরে মেশিন আর মেশিন। তার মেয়ে হঠাৎ করে রুমে আসলেন, সে সবকিছু ঠিক করে নেয়। দৃশ্য পরিবর্তন হয় এবং আরেকটি ছেলেকে দেখা যায় যে সে তার হাতের আঙ্গুল দিয়ে গুলি করতে পারে এবং সে গুলি করে একটি কবুতরকে মেরে ফেলে এবং এটি সে তার বন্ধুকে দেখায়। এবং সে তারপর তার বন্ধুর সাথে একটি পার্কিং লটে আসে এবং এসে হাতের ইশারায় গাড়ি নাড়াচাড়া করে দেখায়। এবং এখানে আমরা দেখতে পাই ছেলেটির শরীরও বৃদ্ধ লোকটির মতো মেশিনে পরিণত হয়ে গিয়েছে এবং তার শরীরে অনেক মেশিন রয়েছে। তারপরে দৃশ্যে আমরা দেখতে পাই ওই বৃদ্ধ লোকটি ওই অসুস্থ কবুতরটিকে দেখতে পায়, যে কবুতরটিকে ওই ছেলেটি একটু আগে গুলি করে মেরে ফেলেছিল এবং সেটিকে হাত দিয়ে ছুঁয়ে ঠিক করে ফেলে। এবং তারপরে এক হাসপাতালে কিছু কাজে যায় এবং এক মায়ের কান্না শুনতে পায়, যেখানে সে বলছিল তার মেয়েও অনেক অসুস্থ, তার মেয়েকে যেন কোনোভাবে ডাক্তার ঠিক করে দেয়। তার ওই মেয়ের প্রতি মায়া জাগে এবং সে মায়া দেখিয়ে ওই মেয়েটিকে সুস্থ করে ফেলে। এটি দেখে ওই মেয়ের মা অনেক অবাক হয়ে যায় এবং পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই ওই ছেলেটিকে কেউ একজন বিরক্ত করছিল, সে তাকে অনেক কষ্ট দেয় এবং তখন আমরা বুঝতে পারি তার শরীরে অনেক শক্তি। সে এক হাতে চেপে ওই ছেলেটাকে প্রায় কান্না করিয়ে দিয়েছিল। পরে তার বন্ধু এসে তাকে আটকায়। স্কুল ছুটি হওয়ার পর এক মেয়ে এসে তাকে বলে সে নাকি তাকে ভালোবাসে। ছেলেটি শুধু বলে তুমি আমাকে ভালোবাসো, এটা জেনে আমি খুব খুশি হয়েছি। কিন্তু ছেলেটি আর কিছুই বলে না। আমার মনে হয় ছেলেটি লজ্জা পেয়েছে। আমিও কিছুটা এরকম, ফের আমাকে এরকম প্রপোজ করলে আমিও লজ্জা পাই। কিন্তু দুঃখের বিষয় আমাকে কেউ প্রপোজই করে নাই। কিন্তু যাই হোক,
তারপর ওই ছেলেটি স্কুল শেষে তার মার সাথে ফোনে কথা বলছিল এবং আমরা এটাও লক্ষ্য করি যে সে তার মেশিনের সাহায্যে তার মাকে ফোন করেছে। এর মানে সে তার মেশিনগুলোর সাথে খুবই পরিচিত। সে তার শরীরের মেশিনগুলোকে খুবই ভালোভাবে ব্যবহার করতে পারে এবং তখন তার মা বলছিল তার বাবার সাথে যেন দেখা করতে, কারণ তার বাবা বলেছিল আজকে যেন সে তাদের সাথে দেখা করে। এবং পরে সে তার বাবার সাথে দেখা করে এবং তখন আমরা বুঝতে পারি যে তার মা এবং তার বাবার ডিভোর্স হয়ে গেছে এবং তার বাবা তার বাচ্চা ও বউকে নিয়ে একসাথে অনেক ভালো জীবন যাপন করছে আর তার মা একটি রেস্টুরেন্টে কাজ করছে। সে তার বাবা এবং তার বাচ্চাদের এবং তার বউকে নিয়ে একসাথে আছে, এগুলো দেখে সে স্বাভাবিক থাকলেও ভিতরে অনেক কষ্ট পায়। তাই সে আবার ফিরে যায় এবং তার বাবাকে মেরে ফেলে এবং তার বউকেও মেরে ফেলে। তখন ওই বৃদ্ধ লোকটি ওই রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন সে চিৎকারের আওয়াজ শুনতে পায় এবং ওই ঘরে যায় এবং যে দেখে সে এখানে অনেকগুলো খুন করেছে। তখন ছেলেটি বৃদ্ধ লোকটিকেও গুলি করে, কিন্তু বৃদ্ধ লোকের কিছুই হয় না এবং বৃদ্ধ লোকটি বাইরে এসে দেখে ছেলেটি উড়ে চলে গেছে। ছেলেটি তারপর তার বাসায় তার মার সাথে কথা বলে এবং সে জানতে পারে তার মার ক্যান্সার হয়েছে এবং এই ক্যান্সার রোগটা ঠিক করা যাবে, কিন্তু তার জন্য অনেক টাকা লাগবে। তাই সে সিদ্ধান্ত নেয় যে করেই হোক সে তার মাকে বাঁচাবে। সে অনেক টাকা আয় করবে এবং সে জানতো যে তার কাছে অনেক শক্তিশালী অস্ত্র রয়েছে, সে এখন অনেক শক্তিশালী। তাই সে মনে মনে চিন্তা করে নেয় যে সে খারাপ কাজ করে অনেক টাকা কামাবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এমনও হতে পারে আমাকে সাবস্ক্রাইব করলে এরকম মেশিন আপনিও পেতে পারেন। এবং দ্বিতীয় পর্বে আমরা দেখবো ছেলেটি কিভাবে খারাপ কাজগুলো করে এবং ওই বৃদ্ধ লোকটি কি আটকাতে পারবে ওই ছেলেটিকে এবং ওই ছেলেটি কি বাঁচাতে পারবে তার মাকে, দেখবো আগামী পর্বে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আগামী পর্ব অনেক তাড়াতাড়ি চলে আসবে।